প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে একটি লেকচার নিয়ে হাজির হয়েছি। লেকচারটির নাম হচ্ছে উচ্চতাপীয় পরিবর্তনে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। আমরা জানি ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়াটি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সিস্টেমের ভিতরে তাপ আসে না এবং সিস্টেম থেকেও তাপ বাহিরে যায় না। অর্থাৎ এই প্রক্রিয়াটিতে বাইরে থেকে ভিতরে তাপ দিতে হয় না এবং তাপ ভিতর থেকে বাইরে বের হতেও পারে না। এটাকে বলা হচ্ছে উচ্চতাপীয় প্রক্রিয়া। এখন আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা সমীকরণ জানি। আদর্শ গ্যাসের সমীকরণটি হচ্ছে PV is equals to nRT। PV is equals to nRT। এটাকে যদি আমরা একক গ্যাসের জন্য চিন্তা করি, এটাকে যদি আমরা একক গ্যাসের জন্য চিন্তা করি, তাহলে তাহলে P is equals to RT। PV is equals to RT। এখান থেকে আমরা V এর মানটি বের করে নেব। এখান থেকে আমরা V এর মান বের করে নেব। V is equals to RT by P। RT ভাগ P। এখানে ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি ক্ষেত্রে চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। এখানে আমরা চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্ণয় করব। আমরা উচ্চতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে জানি PV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। এটা আমরা আগেও পড়েছি। উচ্চতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে উচ্চতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে উচ্চতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? উচ্চতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমরা জেনেছিলাম PV গামা PV টু দি পাওয়ার গামা ধ্রুবক। PV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কি করেছিলাম? ধ্রুবক। PV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু আমরা কি করেছিলাম? PV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। এখানে আমরা V এর মানকে বসিয়ে দিয়ে পাই P ইনটু RT P টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। ধ্রুবক। তাহলে আমরা গামের মান বসিয়ে দিয়ে গামের মান পাওয়ারের মান বসিয়ে দিয়ে পাই আর টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার গামা ডিভাইড বাই পি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কি পাই? ধ্রুবক পাই। সমান কি পাই? ধ্রুবক পাই। এখন আমরা পিটাকে উপরে তুলে দেব। পিটাকে উপরে তুলে দিতে পারি। উপরে যদি আমরা পাবো কি আর টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার গামা এটাকে যেহেতু ভাগ অবস্থায় আছে এটাকে উপরে তুলে দিলে ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি আছে? দুইটা কি আছে? আমরা একটা কি নিয়ে পাই 1 মাইনাস গামা আর টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার গামা তাহলে এখানে ধ্রুবক আরটা হচ্ছে আমাদের ধ্রুবক, এটাও কিন্তু একটা ধ্রুবক, এটাও একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা পি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক ভাগ আর টু দি পাওয়ার গামা। ধ্রুবক ভাগ ধ্রুবক এই হিসাবে চিন্তা করি। এই সমীকরণটি ধ্রুবক ভাগ ধ্রুবক তখন কিন্তু ধ্রুবকই হয়। ধ্রুবক এটাও তো ধ্রুবক, এটাও আর টু দি পাওয়ার গামা এটাও তো ধ্রুবক। ধ্রুবক ডিভাইডেড বাই ধ্রুবক ইজ ইকুয়ালস টু কি হয়? ধ্রুবক হয়। ধ্রুবক ভাগ ধ্রুবক সমান ধ্রুবক হয়। তাহলে আমরা ই টু দি পাওয়ার গামা ই টু দি পাওয়ার 1 মাইনাস গামা সমীকরণের উভয় পাশে আমরা গামা মোট দিয়ে যদি থাকবে সমীকরণের উভয় পাশে যদি আমরা গামা মোট দিয়ে ভাগ করি সমীকরণের উভয় পাশে যদি আমরা গামা মোট দিয়ে ভাগ করি তাহলে আর টু দি পাওয়ার গামাটা কিন্তু ভেনিশ হয়ে যায়। আর টু দি পাওয়ার গামাটা ভেনিশ হয়ে যায়। তাহলে শুধু ধ্রুবক বা ধ্রুবকই ধ্রুবক বা কি পাওয়ার 1 গামা বাই গামা এটা হচ্ছে আমাদের সমীকরণ। এটা হচ্ছে আমাদের সমীকরণ যেটা সম্পর্ক
প্রকাশ করে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। চাপ এবং তাপমাত্রার মধ্যে কাঙ্ক্ষিত চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্দেশ করে। এখানে আমরা গামা মূল দিয়ে যদি ভাগ করি, তাহলে টি এর গামা মূল দিয়ে ভাগ করলে তাহলে গামা আর গামা কি হবে? ভেনিশ হয়ে যাবে। গামা আর গামা ভেনিশ হয়ে যাবে এবং এখানে গামা 1 - গামা ডিভাইড বাই গামা ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ।